আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান। আপনাদের মধ্যে চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে বাথরুমের কনসেল পাইপলাইন এবং 4 ইঞ্চি ইউপিভিসি ওয়েস্ট লাইন সোয়ারেজ লাইন কীভাবে সাজাবেন, কোনটার মাপ কীভাবে নেবেন, ডিটেলসলি অনেক কিছু এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। তাই ভিডিওটি অনেক লম্বা হয়েছে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর অবশ্যই ভিডিওটি অনেক শিক্ষণীয়, আপনারা সময় নিয়ে দেখবেন। আরেকটি কথা, আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো আবারও চলে আসলাম একটি ভিডিওতে, যে আর একটি বাথরুমে। এই বাথরুমটাও খুবই ছোট, মোটামুটি আছে আর কি চলার মতো। এই বাথরুমে আমরা কনসেল ওয়ারিং করব, পাইপ ফিটিং করব, পাইপ ফিটারের কাজের জন্য আমরা যে পাইপ ফিটিং করব, ওয়াটার লাইনের যে পাইপ ফিটিং, সেটা আমরা কিভাবে, কোথায় কীভাবে লাইন সাজাবো, তার নিয়ম কানুন সহ আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব, প্লাস কাজ করব। এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট করা আছে, এই যে 4 ইঞ্চি পাইপের, এই যে এটা হলো আমাদের কমোডের লাইন, এটা কমোড বসবে। এই ইঞ্চি টেপটা কই একটু দেখাও পিছন থেকে, কমোডের মাপটা কত হওয়া লাগবে। এই দেখেন এখানে 10 সেন্টার করা আছে, আর ওই পাশে থেকে 18, ঠিক আছে 18। আচ্ছা, এখানে কিছু কথা আছে। কমোড বাজারে কিন্তু 3 প্রকারের এবং 4 প্রকারেরও হয়, তবে বেশিরভাগ আমাদের 3 প্রকারের কমোড ব্যবহার হয়। সাধারণ যে কমোডগুলো আছে, সেই কমোডগুলো আপনার পিছন থেকে, আমরা যদি এই দেয়ালের যদি পিছন থেকে আমরা 12 ইঞ্চি সবসময় রাখার চেষ্টা করবো। 12 ইঞ্চি যদি আমরা রাখি, সব ধরনের কমোড ফিটিং করতে পারবো। তবে জেড ফ্লাশ যে কমোডগুলো আছে, যেগুলা আধুনিক, এখন বর্তমানে অনেক কমোড আসছে, যে জেড ফ্লাশ কমোডগুলো, এগুলো কিন্তু এই 12 ইঞ্চি বা 10 ইঞ্চি রাখলে কিন্তু সেই কমোডগুলো ফিটিং হবে না। সেদিন খেয়াল রাখতে হবে। যদি আপনারা জেড ফ্লাশ কমোড লাগান, তাহলে পেছন থেকে এই দেয়াল থেকে 14 ইঞ্চি সেন্টার করে এই পাইপের সেন্টার 14 ইঞ্চি রাখতে হবে, খেয়াল রাখবেন এদিকে। আর ওখান থেকে আপনার 18, এটা ফিক্সড, এটা কোনো সমস্যা নাই, এটা সব কমোডের ব্যাপারে হয়। 18 কমোডে বা প্যানের যেটাই হোক, আপনারা 18 নিয়ে নেবেন। জায়গা পরিবেশে যদি 2-1 ইঞ্চি বাড়ান কমান লাগে, সেটা কোনো অসুবিধা নাই, সেটা আলাদা। এখন এই বিষয়টা আমাদের গেল। আর একটা ভিডিওতে আমরা ওয়েস্ট লাইনের তো হিসাব বলছি, যে যেহেতু কমোডে বাথরুমের ফ্ল্যাট, মেঝের ফ্ল্যাট হয়, কোনো জায়গায় উঁচু নিচু হয় না, এক ভাজা হয়। প্যান হলে এক প্যানের অংশটুকু উঁচু থাকে, সেদিক থেকে কমোডের যেদিকেও যেহেতু পুরো বাজেট সমান থাকে, সেদিকে আমরা একটু খেয়াল করব যে আমাদের ওয়েস্ট লাইন যেন যে কোনো এক কোণায় হয়, যাতে আমাদের কোনো, আপনারা সেভাবে শেয়ার করে নেবেন, ভালো করে বুঝে নেবেন যে আমরা কোন কোণায় দিলে আমাদের ভালো হয়। যেহেতু এই পাশে কমোড থাকবে, চেষ্টা করবেন এই দিকে, যে কোনো এক কোণার দিকে দিতে। যদি ওই সব কোনো সময় দেখা যাচ্ছে যে আমার এদিকে আমার বেসিন টেসিন আছে, এদিকে আমার কমোড টমোড আছে, তাহলে আমার ওয়েস্ট লাইন তো আমি এদিকে দিতে পারতেছি না। সেক্ষেত্রে একটা বুদ্ধি আছে, সেটা হলো যে আমরা কমোডের প্ল্যাটফর্মটা একটু আলাদা করে ফেলব। এই মাঝের সাথে ওই মাঝেটা 1.5 বা 2 ইঞ্চি আপ ডাউন করে নেব। কমোডের পাইপ দেওয়ার পরে আমরা এখানে 1.5 ইঞ্চি ঢালাই করে নিলাম, উঁচু করে নিলাম। টাইলস করার সময় ওই মাঝেটা আলাদা হলো, এই মাঝেটা আলাদা হলো, তখন এই প্ল্যাটফর্মের পাশে আমরা যদি একটা ওয়েস্ট লাইন দিই, তাহলে আমাদের পানিটা সুন্দরভাবে চলে যাবে এবং কমোডের অংশটুকু শুকনো থাকবে, ভালো থাকবে। যাই হোক, এই বিষয়টা গেল। এখন আমরা যে পাইপ ফিটিং কিভাবে করি, কিভাবে মাপ জগলেই দেখেন, আসলে আমরা মাপটা নেই। এই পাশে আমাদের একটা বেসিন হবে না, তারপরে যদি একটা কর্নার বেসিন লাগাই এই পাশে, যাতে সেই বেসিনটা লাগাতে পারি, তার জন্য একটা পয়েন্ট আমরা রাখবো। আর এইখানে দেখেন, এই বাথরুমটা দেখেন, এই পাশে হলো এই পাশে কমোড, এই মাঝামাঝি ঝর্ণা, আর এই কোনায় একটা কর্নার বেসিন, ঠিক আছে। এই পাশে আমরা দরজা পার হয়ে আসবে, টাওয়ারেলটা এই পাশে লাগাবো। তারপরে এই পাশে সাবানদানি, টিস্যু হোল্ডার, এসে হ্যান ত্যান এগুলো লাগানো হবে। পরে এগুলো টাইস করে আর একটা ভিডিওতে আমরা দেখে দেবো কীভাবে ফিটিং করি। এই নিয়ে আরও ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখন এখানে কনসেল ওয়ারিং করবো, সেটা কীভাবে করি দেখেন। প্রথমে আমরা ওই ওয়ালের থেকে আমরা 6 ইঞ্চি সরে একটা পয়েন্ট নেব, নিয়ে ওখানে এলবো ধরবো, এই যে নাও ধরো। আর এই জায়গাটা আমাদের, এই একটা কাম ভুল আছে তোমার,
সেটা হলো যে এটাই তোমার ইয়ে দেওয়া লাগতো, আর এটা ঝর্ণা দেওয়া লাগবে। নিচে দেওয়া থাক, তোমার মাপটা দেখা লাগবে না। দেখো মাপটা নেওয়ার আগে তোমার একটা ঠিক খেয়াল করতে হবে, আমার কমোটের জায়গাটুকু কতটুকু দেখি, ওই দিকে থেকে কমোটের জায়গা কতটুকু আছে, 18 না? আচ্ছা, ওটা কত আছে? 20। আমাদের কমোটে কিন্তু একটা কমোট কিন্তু 20 ইঞ্চি চওড়া হয়, পুরো কমোট 20 ইঞ্চি চওড়া হয়। তাহলে আমার মিডিলের থেকে আমার 10 ইঞ্চি বাড়তে হবে, তাহলে 20 আর 10 28। এই কলমের থেকে 28 ইঞ্চি দাগ দাও তো, ওই ওয়ালের থেকে, ওই ওয়ালের থেকে 28 ইঞ্চি। তাহলে এটা হলো আমাদের কমোটের জায়গা, দাগ দাও। আচ্ছা, এটা কমোটের জায়গাটাকে আমরা বাদ দেবো, কারণ কমোটের জায়গার উপর তো আমরা গোসল করতে পারবো না। তাহলে ওটার জায়গা বাদ। এখানে তো একটা কর্নার বেসিন লাগাই, কর্নার বেসিনের জন্য জায়গা কতটুকু লাগবে? 24 ইঞ্চি। কর্নার বেসিনের জন্য আমার অত জায়গা লাগে না, আমার 1 ফুট জায়গা হলে যথেষ্ট, 1 ফুট। তাহলে আমার এখানে কমোটের জায়গা বাদ দিলাম, এখানে বেসিনের জায়গা বাদ দিলাম, দেওয়ার পরে আমার কতটুকু থাকলো? 34 ইঞ্চি থাকলো। 34 ইঞ্চির মাঝামাঝি আমাদের ঝর্ণা দেওয়া লাগবে। তাহলে এখান থেকে 17 মারো, 17 দেখুন 34, এই দাগ করি 17, সেটি আছে 14। এটাই আমার ঝর্ণা দেওয়া লাগবে, যেহেতু তোমার কাটাকাটি হয়ে গেছে, কিছু করার নেই। 17 জায়গায় 14 তো ব্যাস, ব্যাপার না। ঝর্ণা তোমার এটাতেই দেওয়া লাগবে, তাছাড়া ঝর্ণা একদিকে চলে যাবে, এগুলো খেয়াল করা লাগবে। মুভিন টুবিন ওগুলো হিসাব করলে হবে না। এখানে একটা সেলফ লাগাতে হবে, সেই সেলফের জায়গাটুকু থাকা লাগবে না। ঝর্ণাটা এই পাশে দেওয়া যাবে না, ঝর্ণা এই পাশে হবে, ফুটো এই পাশে করে দেবা। মাপলো, আমরা এখন মাপ নেই, আমরা কিভাবে ঝর্ণা কোন জায়গায় লাগাবো, কোন জায়গায় ফিটিং করলে ভালো হবে, সেই হিসাবটা আমরা পেয়ে গেলাম কীভাবে করতে হয়। এখন আমাদের এখানে এইভাবে মাপ নেব, ওটা 6 ইঞ্চি আছে, এখান থেকে হ্যাঁ নেওয়ার পরে দেখো এই যে টিটা ধরা হলো, টি আমরা কতটুকু দেবো? 12.5 ইঞ্চি নাকি? মনে রাখো 12.5 ইঞ্চি। তারপরে হ্যাঁ 12.5 ইঞ্চি, 12.5। তারপরে এটা হলো 5.5। তারপরে এটা সিঙ্গেল বাথরুম যেটা গরম ঠান্ডা নাই, সেটা আমরা কিভাবে লাইন নিয়ে দেখেন। শাওয়ার এটা দিয়ে মাপ যে কোনো একটা নিলে চলে, সমস্যা নাই, কিন্তু 3/2 টি কই? আচ্ছা, আমরা এই মেজে আগে পরিষ্কার করে নেব, মেজে পরিষ্কার করে নিয়ে মেজে থেকে মাপ নেব। এই যে মেজেতে মাপ নেওয়ার পরে আমরা এই যে এটা হবে আমার বালতির ট্যাপ, প্রথমে এটাকে পয়েন্ট, ও এই আমরা তো এই পাশে নেবো, দেখি এই পাশে তো ঝর্ণা এই পাশে হবে। তাহলে আমরা এখান থেকে মাপ নেব, এই যে 30 ইঞ্চি মিডল করে ধরলাম। এখন মাপলাম কত ইঞ্চি হয়? 11 না? 11। তারপরে এই ঝর্ণার যে 39 টকক হবে, সেটা কত দেবো আমরা জানেন? 42 দেবো। এই যে 42, এই যে এই কাঠিটা মিডিল, এই 39 টকাকের মিডিলটা 42 হবে, মিডিল 39 টকাকের মিডিলটা 42 হবে। এই যে দেখে দাও তো নখ দিয়ে, হ্যাঁ এই যে 42 মিডিলে, যেটা আপনার ডান দিয়ে থাকবে, যেটার সাথে মোটাটা থাকবে, যেটা দিয়ে আমরা অনক করি, সেটা আমাদের 42-এ থাকতে হবে। এইভাবে আমরা মাপ নেব 11। তাহলে ওটা ছাড়ো না, নিচেরটা 11 হলো, এটাও 11 হলো। আমরা এখন আবারও সেই পূর্বের ন্যায় 7 থেকে 3 ইঞ্চি ফাঁকা রাখবো। তুমি ছাদের থেকে একদম ছাদ ঘিরে মাপ লাও, ছাদের দাও, ছাদের ছাদ থেকে দাও, নাকি ছাদের ছাদ থেকে দাও, ছাদের ছাদ থেকে দাও মাপ লাও। 43 আছে। এখন আমরা 3 বাদ দেবো, আর 40 থাকে না? 40-এর ভিতর থেকে এটা এই মুখটা বাদ দেওয়া লাগবে, মুখটা বাদ দেওয়া লাগবে। দেখি মাপটা পয়েন্টে আছে, এই মুখটা 1 ইঞ্চি, তাহলে 39, সেটা আমরা আরও ক্লিয়ার রাখবো 1/2 ইঞ্চি। তাহলে 38.5, 11, এটা কত? 5, 12.5। আচ্ছা, আমরা এটা আগে কেটে নিয়ে আসি, এটা রেডি করে নিয়ে আসার পরে বাকি টাকা। আর এটা আমরা পুরাই মাপ নেবো আর কি, সাথে থেকে মাপ নেবো। এটা এখানে 68.5 আছে, তাহলে আমরা ফল সাথে 3 ইঞ্চি ঢালাই আছে, এবং ঢালাই থেকে আরও 3 ইঞ্চি উঠবি, তাহলে 38, 39, 40, 41, 42, 43, 44, সরি 68, 69, 70, 71, 72, 73, 74, 74.5,
হ্যাঁ 74.5 ইঞ্চি এইটা লওয়া লাগিচ্ছে আমাদের যেটা পানি নামবে সেটা ফল ছাদের ভিতরে যেহেতু ঢালাইয়ের উপর 3 ইঞ্চি উপরে পাইপ রাখা লাগে সেই 3 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি নিয়ে 68.5 হয়েছে, এটা মিলে আমাদের 74.5 হলো। এখন এটাকে আমরা যাকে কাটাকাটি করে স্পুস কাটে ফিটিং করে নিয়ে চলে আসবো। এই যে ডাইরেক্টের প্যাচ কাটা হচ্ছে, দেখেন এই যে প্যাচ, এই যে প্যাচটা, এই প্যাচটা যেন অতিরিক্ত না কাটা হয়, এই যে এর বেশি কাটা হবে না। এই দেখেন দেখছেন আমাদের গ্যাপের সাইতে এক প্যাচ কম কাটা আছে, এই যে গ্যাপের সাইতে এক প্যাচ কম কাটা আছে, যাতে আমরা পাইপ টাইটও হয়ে যায় প্লাস পজিশন অনুযায়ী থাকে। যদি বেশি প্যাচ কাটা থাকে পাইপটা আমাদের মাপের চাইতে বেশি ভিতর দিক ঢুকে গেলে পাইপের লাইনের যে গ্যাপটা আছে যেখান দিয়ে পানি যাওয়া আসা করে সেই জায়গাটুকু বন্ধ হয়ে যাবে এবং জায়গা কমে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন প্যাচ কাটা হচ্ছে কীভাবে। এই যে আমরা যে মাপগুলো নিয়ে আসলাম সেই মাপগুলো প্রত্যেকটা টুকরো আমরা এইভাবে কেটে নিছি। এই যে প্রত্যেকটা টুকরো এইভাবে মাপে কেটে নেওয়া হয়েছে, এই যে কেটে নেওয়া হয়েছে এবং প্যাচ কাটা হয়েছে। এই যে এগুলো মাপে প্যাচ কাটা হয়ে গেলে আমরা ফিটিং করব, ফিটিং করে নিয়ে যাই ওখানে সেটিং করব। এই যে দেখেন প্যাচ কাটা হচ্ছে, মাপ মতো প্যাচ কাটা হচ্ছে, মাপের বাইরে বেশি প্যাচ কাটা যাবে না, সব মাপ মতো প্যাচ কাটতে হবে। আমাদের যেটুকু প্যাচ ঢুকবে, এই যে আবারও বলতেছি, যেটুকু প্যাচ ঢুকবে ঠিক তার চাইতে 1-2 প্যাচ কম কাটার, যাতে আমরা টাইট দেওয়ার সময় ওই 2-1 প্যাচ আমাদের টাইট অবস্থায় থাকে এবং মাপের বাইরে যেন না যায়। যেহেতু পিভিসি পাইপ সেট করার পরে যখন আমরা যে ফিটিংয়ের সঙ্গে টাইট দিতে যাব তখন দেখবেন 2-1 প্যাচ এমনি ওই টাইট দিতে গেলে 2-1 প্যাচ হয়ে যায় এর ভিতরে। সেই দিকগুলো অবশ্যই খেয়াল রাখা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এগুলো টুকরোটা সবগুলো প্যাচ কেটে ফিটিংগুলো রেডি করে নিয়ে আসলাম এখানে ফিটিং করার জন্য। দেখেন এই যে আমরা এগুলো ফিটিং করতেছি। এই বাথরুমের কনসেন্ট লাইন 2টি ভাগে ভাগ করা হয়েছে, তার কারণ হলো এই কলাম। আমাদের এই বাথরুমে যদি কলাম না থাকতো আমরা সরাসরি একটা লাইন নামাই সেই লাইন দিয়ে ঘুরায় এই যে ঘুরে লাইনটা এখান থেকে নিয়ে আসতাম। তবে কলাম তো কাটা যাবে না, কলামে একটা ঠোকাও দেওয়া যাবে না, অতএব আমরা আলাদা লাইন করেছি। দেখেন এখানে আলাদা লাইন করে নিয়ে আসছি যাতে করে আমাদের কলমে যাতে হাত না দিতে হয়। আমি তো দেই নাই, আপনাদেরকে সাজেস্ট করবো। কলাম বিম বিল্ডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবার সোজা করে নাও। সেই জিনিসগুলো খুবই হিসাব করে রাখবেন, কারণ একটা কলাম এবং বিম বিল্ডিংয়ের ওয়েট ধারক, মানে ধারণ করে রাখে, খুবই একটা সেন্সিটিভ বিষয় এগুলো। অনেক জায়গায় দেখা যায় কলাম কেটে পাইপ বসে দেয়, এটা ঠিক না। যাক আমরা এটাকে এই যে 3/4 এটাতে 1 ইঞ্চি মুভ করা হয়েছে। এটাতে আমাদের ফলসাদের ভিতরে 1 ইঞ্চি লাইন করা আছে, মেইন লাইন আছে 1.5 ইঞ্চি। সেটার সঙ্গে এটা যখন ফলসাদের ভেতরে ঢুকে যাবে, ভেতরের যে মেইন লাইন আছে সেটার সঙ্গে এটা কানেকশন হবে। এই যে এটা আবারও তো এইভাবে সরে রাখি যাতে করে এটা। এখন এটা মাপ নাও, মাপগুলো নিয়ে দুটো রেডি করে নিই, তারপরে কাটাকাটি যেগুলো আছে সেগুলো পরে করলেই হবে। এখন এটা একটা জিনিস, সেটা হলো আমরা ইয়ে করবো বুঝলা, ওই টিটা দিও না, যে হাফ টি দিও না, হাফ টিটা টান দাও। পয়েন্ট করবেন না এই পাশে দেবো পয়েন্ট, হ্যাঁ। কারণ এই জায়গাটার ভিতরে যদি আমি যদি কমোডের ফ্লাশের জন্য যদি পয়েন্ট ভিতরে দেওয়া যায় ভালো থাকবে, দেখা যাবে না, বরঞ্চ ওটাই ভালো হতো। কিন্তু ঘটনা হলো যে আমার যখন কোনো দিন এই কমোডের ফ্লাশ ঠিক করতে আসা হবে তখন এই চিপার ভিতরে ঢুকে ওই অ্যাঙ্গেল স্ট্রোক অন অফ করা খুব কষ্টকর হয়ে যায়, ভেজাল মনে হয়।
তাই আমি পয়েন্টটা বের করে নিয়ে আসলাম এই পাশে। আচ্ছা হ্যাঁ, তা ধরো যে টিপ নাও, মাপ নাও। রেজিং কাটিং এখন এই মাপটা নেওয়ার আগে একটা জিনিস খেয়াল করা লাগবে, দেখি একটু সরো, একটু ফাঁকে আসো। এই মাপটা, এই পয়েন্টটা রাখার বিষয়ে একটু কথা আছে, সেটা হলো ওখান থেকে দেখো কত আছে। এই যে মাপ 19, এই কলমের জন্য আমার এটা বেশি আনা লাগছে, যেটা 18 দেওয়া লাগছে, দেখো 19, তাই নাকি? তাহলে ওখান থেকে এটা 19 নাও, তাহলে তো 19-এর দাগ দাও, এটা তো 19 না? এখন তোমার খেয়াল করা লাগবে আমার কমেটের বাইরে যেন থাকে পয়েন্ট, এটা খুবই খেয়াল রাখা লাগবে। কীভাবে খেয়াল রাখবে তাহলে? তাহলে তোমার জানা থাকা লাগবে যে কমেটের চওড়া মাপ কত, এটা তোমার এটা সবসময় মনে রাখতে হবে এবং জেনে রাখা লাগবে। কমেটের চওড়া মাপ 20 ইঞ্চি। 20 হ্যাঁ, তাহলে 20-এর, যেহেতু এটা মিডিল, হ্যাঁ মিডিলের দাগ দিলা, তাহলে 20-এর 10 ওই দিকে থাকবে, 10 এইদিকে থাকবে, তাই না? এখান থেকে 10 ইঞ্চি দাগ দাও, এই যে 10 দাগ দাও। আচ্ছা, তাহলে এখান থেকে আমার কিছু না হলো 3 ইঞ্চি 4 ইঞ্চি সরে দেওয়া লাগবে পয়েন্ট, তাহলে আমাদের পয়েন্টটা ঠিক মতোই আছে। এই জিনিসটা প্রমাণ করার জন্য আমি তোমাকে বুঝে দেওয়ার জন্য আর কি এটা আমি বলে দিলাম। যাক, পয়েন্ট আমার তাহলে সঠিক জায়গায় আছে। এখন আমরা এখান থেকে মাপ নেব, কত ইঞ্চি হয়? 34 34 আছে, 29 আছে কিন্তু মাপ ললে 33.5। আচ্ছা, 33.5 এখানে কত? 14.5 33, 14.5। হ্যাঁ এখন একটা বিষয়, সেটা হলো যদিও আমাদের এখান পিছন থেকে 35-এর পরে আমাদের ইয়ে নেওয়া লাগতো কমোড শাওয়ারের জন্য পয়েন্ট, যেহেতু এটা কমোড। এটা কি এটি তুমি এখন তোমার এখন ওইটুকু দিতে হবে, যেহেতু এখানে একটা গ্যাপ রাখা লাগবে, টাইলস হবে, তারপরে কমোড শাওয়ারের অ্যাঙ্গেল, তুমি রাখো ওখানে থেকে এখানে দিয়ে দাও। আমার ওই 35 মাপের হইলো না, 35 বা 34 মাপে। এখন আমাদের একটা কলম থেকে যাতে ফাঁকা থাকে সেই মাপে জ্বালা। 11 আচ্ছা, 11 ইঞ্চি না? এই মাপ মাপা লাগবে না, এই মাপ জানাই আছে। 33 তাহলে এটা হলো 33.5, 14.5, হ্যাঁ 11। 11 ওকে, আর দুটোটা আর উপরেটা আমরা 74 ওইটাতেই পাইছি, ওই মাপটাই আমরা এখানে ব্যবহার করে দেবো।